ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। भागवत कथा আমরা আজ আলোচনা করব কালীয় দমন। সুখদেব বললেন, হে মহারাজ, কোনো এক সময় বৃন্দাবন বিহারী কৃষ্ণ বলরামকে ছাড়াই গো বালকদের নিয়ে যমুনা তীরে এলেন। তখন একে গ্রীষ্মকাল, তার উপর প্রচণ্ড রোদে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গোপ বালক এবং পশুরা কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে সেখানেই মৃতবৎ পড়ে রইলেন। যমুনার পাশেই তখন এক সুবৃহৎ হ্রদ ছিল এবং সেই হ্রদে বহুদিন থেকেই কালীয় নামে এক মহা বিষধর সর্প সদল বলে বাস করত। ওই সাপের বিষে হ্রদের জল বিষপূর্ণ ছিল, ফলে কেউ ওই জল পান করত না। সম্ভবত ওই সময় দেশে অতি বৃষ্টির ফলে হ্রদের জল উপচিয়ে কিছুটা যমুনার জলে মিশেছিল বলে হ্রদের কাছাকাছি যমুনার জলও কিছুটা বিষাক্ত হয়েছিল। যমুনার ওই বিষাক্ত জল পান করেই কৃষ্ণ সখারা এবং গরু বাছুরেরা মৃতবৎ পড়েছিল। কৃষ্ণ তার অমৃতবর্ষী দৃষ্টির দ্বারা তাদের পুনর্জীবিত করলেন। যমুনার জল কালীয় নাগের বিষে দূষিত হয়েছে দেখে শ্রীকৃষ্ণ, যিনি সর্ব ঐশ্বর্য নিকেতন, সেই তিনি যমুনার জলকে বিষমুক্ত করার জন্য কালীয় নাগকে সেখান থেকে সরিয়ে দিতে ইচ্ছা করলেন। কৃষ্ণ নাম, এই শ্লোকে সুখদেব কৃষ্ণ শব্দটি 3 বার ব্যবহার করেছেন। কৃষ্ণ নাম সুখদেব এবং পরীক্ষিত দুইজনেরই অতি প্রিয়, তাই সুযোগ পেলেই সুখদেব এই প্রিয় নামটি ভাগবতে বারবার ব্যবহার করছেন। যমুনার আরেক নাম কৃষ্ণা। কৃষ্ণ নামের সাথে যমুনার একটা সাদৃশ্য থাকার কৃষ্ণের কিছুটা গুণ যমুনাতেও থাকা উচিত। তাছাড়া বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের বাল্যলীলাভূমি। এমন পবিত্র স্থানে বিষাক্ত জল থাকা একেবারেই উচিত নয়। তাই কৃষ্ণ ঠিক করলেন যে কালীয় নাগকে বৃন্দাবন থেকে সরিয়ে দিতে হবে। ভগবানের প্রত্যেকটি কাজই শত্রু মিত্র সবারই কল্যাণ সাধন করে। কালীয় নাগকে হ্রদ থেকে সরিয়ে কৃষ্ণ একদিকে যেমন যমুনার জলকে বিশুদ্ধ করে কালীয় হ্রদকে মহাতীর্থ পরিণত করলেন, অপরদিকে তেমনি কালীয় নাগের গোপন স্বভাব এবং গর্ব দূর করে তাকে ভগবানের ভক্তে রূপান্তরিত করলেন। কালীয় নাগের অতি উগ্র বিষে হ্রদের জল বিষাক্ত হয়েছে দেখে দুষ্টের দমনকারী কৃষ্ণ তখন কোটি দেশে শক্ত করে কাপড় বেঁধে এবং বাহুতে তাল ঠুকে কদম গাছে আরোহণ করলেন এবং গাছের উঁচু ডাল থেকে বিষপূর্ণ হ্রদে ঝাঁপিয়ে পড়লেন। কৃষ্ণের পতনে হ্রদের জল প্রচণ্ড বেগে আলোড়িত হতে লাগলো এবং তার মধ্যেই শ্রীকৃষ্ণ পরম আনন্দে সাঁতার প্রভৃতি জল ক্রিয়া করতে লাগলেন। পাড়ে দাঁড়িয়ে গোপ বালকেরা তখন আনন্দে কৃষ্ণের ওই জল খেলা দেখতে লাগলেন। এদিকে নিজের বাসভবনে এই রকম উৎপাত হচ্ছে দেখে কালীয় নাগ ভাবল, আমার এই হ্রদে এসে উৎপাত করতে পারে এমন সাহস ত্রিভুবনে কারুর আছে বলে তো জানি না। সামান্য জীবের কি কথা, দেবতারাও হ্রদের বিষ বাষ্পের জন্য এখানে আসতে পারে না। তবে হ্যাঁ,
একমাত্র গরুর আমাকে নির্জিত করতে পারে বটে। তাহলে কি গরুরই এখানে আমার সঙ্গে বিরোধ করতে এসেছে? এইভাবে চিন্তা করে কালীয়নাগ তার কর্তব্য সম্বন্ধে ভাবতে লাগলেন। এইদিকে কৃষ্ণের যথেষ্ট জলক্রিয়া, পদ সঞ্চালন, জলবাদ্য ইত্যাদিতে হ্রদের জল এমন আলোড়ন হতে লাগলো যে কালীয়নাগ তার বাসভবনে আর স্থির থাকতে পারল না। দূর থেকে কৃষ্ণকে দেখে কালীয় তার শত ফণা বিস্তার করে ক্রোধে অধীর হয়ে ছুটে এসে বারবার কৃষ্ণকে দংশন করতে লাগলো। তারপর সাপেরা যেমন করে কালীয়নাগও তার নিজের বিশাল শরীর দিয়ে কৃষ্ণের আপাদ মস্তক জড়িয়ে নাগ পাশের ভয়ঙ্কর বেষ্টনীতে কৃষ্ণের দেহ চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করতে লাগলো। শ্রীকৃষ্ণ তখন খেলার ছলে কালীয়নাগের বেষ্টনে নিশ্চেষ্টভাবে অবস্থান করতে লাগলেন। এদিকে যমুনার তীরে দাঁড়িয়ে কৃষ্ণ সখারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেউ চিৎকার করে কাঁদতে লাগলেন, কেউ বা ছুটে গিয়ে ব্রজবাসীদের খবর দিলেন। এইদিকে তখন ব্রজধামে নানা অমঙ্গল সূচক ঘটনা, ভূমিকম্প, উল্কাপাত, বামাঙ্গ কম্পন প্রভৃতি হতে লাগলো। এই দেখে ব্রজবাসীরা বুঝলেন যে ব্রজে কোনো ভয়ঙ্কর অমঙ্গল ঘটতে যাচ্ছে। কৃষ্ণই যাদের প্রাণ, তাদের কাছে ব্রজের অমঙ্গল মানেই কৃষ্ণের জীবন সংশয়। সুতরাং তারা সকলে শোকে দুঃখে অধীর হয়ে কৃষ্ণের দর্শনের লালসায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যমুনার পাড়ে এসে উপস্থিত হলেন। ব্রজবাসীরা দূর থেকে দেখলেন যে কৃষ্ণ কালীয়নাগের শরীরে বেষ্টিত হয়ে হ্রদের মধ্যে নিস্পন্দ হয়ে পড়ে আছেন। হ্রদের তীরে গোপ বালকেরা মোহ আচ্ছন্ন হয়ে রয়েছে, আর গরু বাছুরা চারিদিকে চিৎকার করছে। এই দেখে ব্রজবাসীরা সবাই অত্যন্ত দুঃখিত এবং মোহগ্রস্ত হলেন। মোহগ্রস্ত বলা হলো এই জন্য যে ব্রজবাসীরা কৃষ্ণের এত সব ঈশ্বরীয় লীলা দেখেও এখন তারা কৃষ্ণের বিপদ আশঙ্কায় উৎকণ্ঠিত হয়েছেন। এটাই তাদের মোহ। কৃষ্ণ জননী যশোদাকে পাগলের মতো হ্রদের জলে নামতে দেখে তার সমবয়সী গোপীরা কাঁদতে কাঁদতে ব্রজপ্রিয় কথা, কৃষ্ণের পুতনা বধ প্রভৃতি লীলা কথা বলে যশোদাকে শান্ত করতে চেষ্টা করলেন এবং সকলে কৃষ্ণের মুখের দিকে অপলক নয়নে তাকিয়ে থেকে যেন মৃতবৎ অবস্থান করতে লাগলেন। হ্রদের তীরে সবাই বিহ্বল হয়ে রয়েছেন। কেউ উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করে বিলাপ করছেন, কেউ বা বেহুশের মতো পড়ে রয়েছেন। এদের মধ্যে একমাত্র বলরাম, যিনি শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় মূর্তি এবং কৃষ্ণের মহাপ্রভাবের কথা জানেন, তিনি তখন স্থির হয়ে সকলকে প্রবোধ দিতে লাগলেন এবং কৃষ্ণগত প্রাণ নন্দ প্রভৃতি গোপদের কালীয় হ্রদে নামতে বারণ করলেন। এদিকে কালীয়নাগের বেষ্টনের মধ্যে থেকেই কৃষ্ণ দেখলেন যে হ্রদের তীরে তারই অতি প্রিয় ব্রজজনেরা তার এই অবস্থা দেখে অতি দুঃখে কাঁদছেন। কেউ সংজ্ঞাহীন হয়ে পড়েছেন, আবার কেউ বা তাকেই সাহায্য করার জন্য হ্রদে প্রবেশ করতে উদ্যত হয়েছেন। কৃষ্ণ তখন তার প্রিয়জনদের শান্ত করার ইচ্ছায় সর্পবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তার শরীরকে স্ফীত করতে লাগলেন। এতে কালীয়নাগের মরণাধিক যন্ত্রণা হতে লাগলো এবং সে তখন কৃষ্ণকে ছেড়ে দিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসংখ্য ফণা বিস্তার করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে কৃষ্ণকে দংশন করার চেষ্টা করতে লাগলো। তখন গরুর যেমন বিষধর সর্পের চারিদিকে ঘুরতে থাকে, কৃষ্ণ তখন সেই ভয়ঙ্কর কালীয়নাগের চারিদিকে খেলার ছলে ঘুরতে লাগলেন। কালীয়নাগও তখন কৃষ্ণকে দংশন করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণের গতিবিধির প্রতি লক্ষ্য রেখে তার চারিদিকে ঘুরতে লাগলো।
কিছুক্ষণ এইভাবে চলার পর কৃষ্ণ এবং কালীয় একে অপরের চারিদিকে ঘুরতে থাকলে কালীয় নাগ অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়ল। তখন কৃষ্ণ বাঁ হাতে কালীয়ের ফণা নিচু করে তার সুবিস্তীর্ণ মস্তকের ওপর উঠে পড়লেন। কালীয় নাগের মাথায় যেসব মণি ছিল তার প্রভায় কৃষ্ণের অরুণ চরণ যুগল আরও রক্তিমাভ হয়ে উঠল এবং সমস্ত রকম নিত্য গীতাদি কলাবিদ্যার যিনি গুরু সেই ভগবান শ্রীকৃষ্ণ তখন কালীয় নাগের মাথার উপর নৃত্য করতে লাগলেন। কালীয় নাগের মস্তকস্থিত মণির প্রভায় কৃষ্ণের রক্তাভ চরণ আরও বেশি উদ্ভাসিত হয়েছিল। মণির প্রভায় যেমন কৃষ্ণের চরণ উজ্জ্বল হয়েছিল, সেই রকম কৃষ্ণের চরণের জ্যোতিতে কালীয় নাগের মাথায় মণি সকল আরও বেশি সুন্দর হয়েছিল। কৃষ্ণর চরণ উদ্ভাসিত কালীয় নাগের মস্তকে কৃষ্ণ তখন অতি মনোহর নৃত্য করতে লাগলেন। শত ফণা বিশিষ্ট কালীয় নাগের যেসব ফণা কৃষ্ণের চরণস্পর্শে তখনও নত হয়নি, কৃষ্ণ নৃত্যের ছলে পদাঘাত করে সেই সব উদ্ধত ফণাকে বিনর্ম করলেন। কালীয় নাগ তখন মৃতপ্রায় হয়ে চারিদিক অন্ধকার দেখতে লাগলো। তার মুখ এবং নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। কৃষ্ণের চরণ স্পর্শে কালীয় নাগের দুষ্ট বুদ্ধি এবং অপরকে হিংসা করবার প্রবৃত্তি দূর হলো। কালীয় নাগ ভাবল, আগে জানতাম একমাত্র গরুর ছাড়া আমার মতো শক্তিধর জগতে আর কেউ নেই, কিন্তু এখন দেখছি যিনি সামান্য বালক রূপে আমার মাথার উপর নৃত্য করছেন তিনি আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ বেশি শক্তিশালী। তিনি নৃত্যের ছলে সামান্য পদতারণের আমার শতফণা ভগ্ন করেছেন। তিনি যদি ক্রুদ্ধ হয়ে সভেগে আমায় আঘাত করতেন তাহলে আমার যে কি অবস্থা হতো তা আমি ভাবতেও পারি না। সুতরাং বুঝেছি এ সামান্য বালক নয়, সাক্ষাৎ নারায়ণ। কালীয় নাগের আরও মনে হলো যে তার পত্নীরা কৃষ্ণ ভক্ত। তারা কতবার কালীয়কে কৃষ্ণের অচিন্ত লীলা কথা বলে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে বলেছে, কিন্তু শক্তিমদে মত্ত হয়ে সে তখন তাদের কথা শোনেনি। কালীয় নাগ এখন পত্নীদের কথা স্মরণ করে নিজের মস্তক উপরই বালককে সর্বনিয়ন্তা পুরাণ পুরুষ স্বয়ং ভগবান বলে স্থির জেনে মনে মনে শ্রীকৃষ্ণের শরণ নিল। কৃষ্ণের পদচালনে তখন কালীয়ের মৃতদশা উপস্থিত। মুখ ফুটে এই কথাটি বলবারও ক্ষমতা নেই। হে প্রভু, আমি তোমার হলাম, তোমার চরণে আশ্রয় নিলাম। সুতরাং মনে মনে কালীয় নাগ শ্রীকৃষ্ণের আশ্রয় প্রার্থনা করল। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কালীয়ের মনের ভাব বুঝে তার অনেক জন্ম সঞ্চিত পাপরাশি দূর করে তার প্রতি প্রসন্ন হলেন। এদিকে তীরে অবস্থিত ব্রজবাসীদের কাছে কালীয় নাগের মাথার উপর কৃষ্ণের নৃত্য পরম মনোহর হলেও কালীয়র কাছে কিন্তু তা মৃত্যুতুল্য ছিল। সুতরাং শ্রীকৃষ্ণ এবার নৃত্য বন্ধ করে অতি লঘুভাবে কুসুম সদৃশ চরণ কালীয় নাগের মাথায় রেখে স্থির হয়ে দাঁড়ালেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার মধ্যে অধিষ্ঠিত সেই কৃষ্ণের গুরুভারে কালীয় নাগ অত্যন্ত পীড়িত এবং তার ফণাসমূহ ভগ্ন প্রায় হয়েছে দেখে কালীয় পত্নীরা পতির জীবন আশঙ্কায় অত্যন্ত দুঃখিত হয়ে আলুথালু বেশে সন্তানদের নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। নাগপত্নীদের এই কৃষ্ণস্তুতি ভক্তি এবং জ্ঞানের চরম সীমা বলা যেতে পারে। ভাগবতে যেসব সুন্দর স্তব স্তুতি রয়েছে নাগপত্নীদের এই কৃষ্ণস্তুতি তার মধ্যে অন্যতম। নাগপত্নীরা বলছেন,
এই মহা অপরাধী কালিয়র প্রতি আপনি যে দ্বন্দ্ব বিধান করেছেন তা ঠিকই হয়েছে, কারণ দুষ্টের দমনের জন্যই তো আপনার দেহধারণ। শত্রু এবং নিজের পুত্রের প্রতি আপনি সমভাবাপন্ন। দুষ্কৃতকারীদের কল্যাণের জন্য তাদের চরণ আশ্রয়ে আনার জন্যই আপনি তাদের শাস্তি দিয়ে থাকেন। কালীয় নাগ কত অপরাধী না করেছে। প্রথম, সে আপনার ভক্ত গরুরের প্রতি শত্রুভাবাপন্ন। দ্বিতীয়, সে আপনার বাল্যলীলাস্থলে এসে যমুনায় জলকে বিষমুক্ত করেছে। তৃতীয়, যমুনার পাড়ের গাছপালাকে দগ্ধ করেছে। চতুর্থ, আপনার সখাদের এবং গরু বাছুরদের বিষের জ্বালায় কষ্ট দিয়েছে। এবং পঞ্চম, সর্বোপরি সে বারবার আপনাকে দংশন করেছে। আপনি দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য বারবার মৎস্য, কুর্ম, বরাহ প্রভৃতি রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, এবং এবারও আপনি ওই একই উদ্দেশ্যে জন্ম পরিগ্রহ করেছেন। সুতরাং কালীয়র প্রতি দ্বন্দ্ব বিধান করা আপনার উপযুক্তই হয়েছে। সকলের ওপরই আপনার সমভাব হলেও পৃথ্বী গর্ভজাত নরকাসুর অপরের ওপর অত্যাচার করত বলে আপনি তাকে বধ করেন। আবার আপনার পরম শত্রু হিরণ্যকাশিপুর পুত্র প্রহ্লাদ আপনার পরম ভক্ত। সুতরাং কালীয়র নিগ্রহ যুক্তিযুক্তই হয়েছে, এবং এতে সকলেরই মঙ্গল হবে। আপনার পদ প্রহারে কালীয় সকল পাপ থেকে মুক্ত হয়ে আপন চরণ আশ্রয় লাভ করে মহাভক্তে রূপান্তরিত হয়েছে। সুতরাং কালীয়কে দ্বন্দ্ব দিয়ে আপনি তার প্রতি মহা অনুগ্রহই করেছেন। নাগপত্নীরা আরও বলছেন, আপনি স্বয়ং ভগবান, অর্থাৎ আপনি অচিন্ত, মন বুদ্ধির অগোচর এবং সর্ব ঐশ্বর্যপূর্ণ। সকলের হৃদয়ে আপনি অন্তর্যামী রূপে বিরাজ করলেও আপনি সর্বব্যাপী। আপনি হচ্ছেন সকল ভূতের, আকাশ আদির আশ্রয় স্বরূপ। সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন, অর্থাৎ আপনি সকলের আদি, আপনি সর্বকারণের কারণ এবং আপনি কারণাতীত। আপনাতে জগতের উৎপত্তি স্থিতি লয় হয়, কিন্তু তাতে আপনার কোনো পরিবর্তন হয় না। সর্বকারণের কারণ হয়েও আপনি লিলিপ্ত। এই রকম যে বিরুদ্ধ ভাবাপন্ন মন বুদ্ধির অগোচর আপনি, সেই সর্বাত্মক আপনাকে আমরা প্রণাম করি। আপনি বাসুদেব, বলরাম, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ভুজ মূর্তিতে অবস্থান করেন, এবং আপনি এদের মূল স্বরূপ। অতএব হে যদুনায়ক, হে ভক্ত পরিপালক, আমরা আপনাকে প্রণাম করি। নাগপত্নীরা আরও বলছেন, আপনার বিষয়ে কালীয়র কোনো জ্ঞান নেই। তার ওপর সে তমগুণ প্রধান সর্পকুলে জন্মেছে। সুতরাং তার প্রকৃতি অনুযায়ী সে অন্যায় করেছে, কিন্তু আপনি তো তার মস্তকে শ্রীচরণে রেখেছেন। সুতরাং সে তো আপনার ভক্ত হয়েই গেছে। মুক্তি তার অবধারিত। সর্পদেহে যে সে অপরাধ করেছে, তার জন্য আপনি যদি তাকে মৃত্যুদণ্ড দেন, তবে তার বিশেষ কোনো ক্ষতি হবে না। পরম অমঙ্গল থেকে আমাদেরই যারা ছোট কাল থেকেই আপনার ভক্ত। কালীয়র অবর্তমানে আমাদের যে কি গতি হবে তা কে জানে। হয়তো কোনো মহাসর্প জোর করে আমাদের অধিকার করবে, তখন হয়তো আমরা আপনার ভজনের বঞ্চিতও হব। তাই বলছি, আপনি কৃপা করে কালীয়কে ক্ষমা করলে আমাদেরই প্রাণ ভিক্ষা দেওয়া হবে। আপনি আত্রের আশ্রয়, আমরা আত্র। আপনার শরণাপন্ন কালীয়র প্রাণ দান করে আমাদের রক্ষা করুন। হে প্রভু, আমরা আপনার দাসী। এখন আমাদের কি করা উচিত তাই বলুন। যারা শ্রদ্ধার সঙ্গে আপনার আদেশ পালন করে, তারা সর্বপ্রকার ভয় থেকে মুক্ত হয়। সুখদেব বললেন, কালীয় নাগের ভক্তিপূর্ণ কথা শুনে
এবং তার আত্মসমর্পণের ভাব দেখে শ্রীকৃষ্ণ, যিনি কার্য মনুষ্য জগতের হিতের জন্য দেহধারণ করেছেন, তিনি বললেন, হে কালীয়, আমার এই লীলাভূমিতে তোমার থাকা উচিত নয়। তুমি অবিলম্বে তোমার আত্মীয় স্বজনদের নিয়ে তোমার পূর্বের বাসস্থান সমুদ্রে চলে যাও। এই যমুনা নদীর জল এবং তীরের গাছপালা, ফলমূল আমার অতি প্রিয়। ব্রজবাসীরা এবং গবাদি পশুরা উপভোগ করুন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, এই কালীয় হ্রদে আমি তোমার সাথে যে লীলা ব্যবহার করেছি, তোমাকে বিষমুক্ত করে তোমার বহু জন্মের ভগবত বিমুখতা দূর করে তোমাকে আমার আপন করে নিয়েছি। এই সব কথা যারা এখানে এসে স্মরণ করবে এবং এই মহাতীর্থের জলে স্নান তর্পণাদি করবে, তারাও সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ তার প্রত্যেকটি লীলার মধ্যেই তার অপার করুণার প্রকাশ করেছে। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতি অদ্ভুত কর্মকারী লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কালীয় নাগ সর্ববিধ ভয় থেকে মুক্ত হয়ে পত্নীদের সাথে পরম যত্নে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তারা দিব্য বস্ত্র, অলঙ্কার, সুগন্ধ দ্রব্য প্রভৃতি শ্রদ্ধাগ্র রূপে নিবেদন করে শ্রীকৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করে রমণক দ্বীপ অভিমুখে যাত্রা করল। এইভাবে নরদেহধারী লীলাময় শ্রীকৃষ্ণের কৃপায় যমুনা হ্রদের জল বিষমুক্ত হয়ে পরম মধুর অমৃত তুল্য হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা শ্রবণান্তে এর চেয়ে বড় প্রার্থনা আর কি হতে পারে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ ভাগবত কথা কালীয় নাগ দমন এখানেই সমাপ্ত করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। আগামী ভিডিওতে আপনারা শুনবেন ভগবানের রাসলীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।